আসসালামু আলাইকুম। আমি জেনারিক এডুকেশন কাউন্সিলের ফাউন্ডার এবং ট্রেনার। এখানে আজকে আমি যে বিষয়টার জন্য এই ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে আমি আমার পূর্ববর্তী কিছু এক্সপিরিয়েন্সের কথা আমি শেয়ার করব আজকে। তো আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের দেশে কমন একটা প্রবলেম যে ইংরেজিতে আমরা অনেকটা দুর্বল থাকি। তো আমাদের হচ্ছে ভাষাগত একটা প্রবলেম সবসময় থেকেই যায়। আর কয়েকটা বিষয় যেটা হচ্ছে আমি নিজে ফেস করেছি, যখন একটা সময় ছিল আমি ইংরেজি জানতাম না, আমি ইংলিশ বলতে পারতাম না। তো কিভাবে আমি সেই অবস্থা থেকে আজকের এই অবস্থায় এসেছি, তো আমি সেই এক্সপিরিয়েন্সটা যদি সবার সাথে শেয়ার করি, আই হোপ যেটা সবার কাজে আসবে। তো এই সময় আমি খুব প্রবলেম ফেস করতাম। আমি ইংলিশ একটা বিষয় হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছি সবাইকে, আমার কখনো কোনো রচনা বা কোনো কিছু মুখস্থ হতো না। তো মুখস্থ করাটা হচ্ছে আমার জন্য মানে খুবই সবচাইতে কষ্টদায়ক একটা বিষয়। তো এটার জন্য কখনো কোনো ইংলিশ প্যারাগ্রাফ অথবা কোনো রচনা এই সমস্ত জিনিস আমার মুখস্থ করতেই পারতাম না। তো সেটার জন্য তো আমি কি করলাম, আমি সিদ্ধান্ত নিলাম তো এটা কিভাবে শেখা যায়। তো আমি একটা স্যারের কাছে কিছুদিন পড়লাম, প্রায় 2 থেকে 3 মাস। শেখার পরে উনি যেই পদ্ধতিটা আমাকে শেখালেন, তখন সেই পদ্ধতিটা আমার খুবই ভালো লেগেছে। কিন্তু তারপর আমার কেন যেন মনে হয়েছে এখানে আরেকটু মডিফাই করলে মনে হয় এটা আরো এফেক্টিভ একটা পর্যায়ে চলে যাবে। তো তারপর আমি যাত্রাবাড়ি মামুন স্কয়ারে কিছুদিন সেখানে একটা কোর্স করলাম। সেটা প্রায় 5 মাসের মতো ছিল, 5 থেকে 6 মাস হবে। তো সেই কোর্সের মধ্যে আমি ওইখান থেকে আরো কিছু টেকনিক শিখলাম। যে উনি অনেক বছর যাবত গবেষণা করে অনেকগুলো বই লিখেছেন। তো স্যারকে আসলে ধন্যবাদ, তিনি চমৎকার বই লেখেন। তো উনি যখন বইগুলো লিখলেন তখন আমার ওইখান থেকেও আরো কিছু টেকনিক আমার এসে গেল, আমি বুঝতে পারলাম। তো তারপরে আমি আমার আগের যে শিক্ষক ছিলেন সৈয়দ মোহাম্মদ আরিফ স্যার, আরিফ মঈনুদ্দিন, এবং দ্বিতীয় যে স্যার ছিলেন মামুন স্যার, এই দুইজনের টেকনিক এবং আমি এখানে আরো কিছু ইনক্লুড করে সেখানে আরো মডিফাই করলাম। এবং আমি প্রায় দীর্ঘ 8 মাস যাবত আমি একটা বই লিখলাম। সেই বইয়ের নামটা দিলাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ভলিউম 1। তখন হচ্ছে আমার একটা কোচিং সেন্টার ছিল, তো ওই সময় ওটার নাম ছিল আলাম স্কয়ার, এই জন্য এখানে আলাম স্কয়ার নাম দেওয়া হয়েছে। তো আমি বইটা একটু দেখাতে চাচ্ছি যে এখানে কি 16-17টা কন্টেন্ট রয়েছে। তো এই কন্টেন্ট গুলোর মধ্যে হচ্ছে অ্যালফাবেটস রয়েছে, সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার রয়েছে, এবং সিম্পল সেন্টেন্স গুলো রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। তো এখানে হচ্ছে অ্যালফাবেটস গুলো দেয়া আছে। তারপরে হচ্ছে এইখানে হচ্ছে 7 ধরনের বাক্য, যেখানে বৈশিষ্ট্য হচ্ছে কর্তা আছে কাজ নেই। তো এইভাবে হচ্ছে বাংলাকে ব্যবহার করে আমি এই বইটা লিখে ফেললাম। এবং এই বইটা আমি পরীক্ষামূলকভাবে কিছু স্টুডেন্টের উপর এক্সপেরিমেন্টের মতো করে আমি বইটা পড়ানো শুরু করলাম। তো পড়িয়ে আমি দেখলাম যে একটা অস্বাভাবিক রকমের একটা ফলাফল আমি সেখানে দেখতে পেলাম। তো ফলাফলগুলো আমি একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি এই বইটা 2 রকমের স্টুডেন্টদেরকে পড়িয়েছি। একটা হচ্ছে ক্লাস 3, আর একটা হচ্ছে দাখিল বা আলিম অথবা এসএসসি অথবা এইচএসসি এই লেভেলের স্টুডেন্টদেরকে যখন বিষয়টা মানে শেয়ার করলাম, পড়ালাম, তখন আমি দেখলাম যে তারা আসলে ইংরেজি আল্লাহর রহমতে খুব ভালোভাবেই বুঝতেছে, এবং হচ্ছে নিজে থেকে বানিয়ে লেখার যে অ্যাবিলিটি সেটা তাদের মধ্যে এসে গেছে। তো আমি দেখলাম যে হ্যাঁ, এটা খুব ভালো কাজ করতেছে। তারপরে আমি আরো কয়েকটা বিষয় লক্ষ্য করলাম। তো আরো কি বিষয় লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমি এই বইয়ের এটা হচ্ছে ফার্স্ট এডিশন অফ ফান্ডামেন্টালস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এটার সেকেন্ড যে এডিশনটা আমি স্টার্ট করেছি,
তো সেটা হচ্ছে এখনো মানে আমি শুরু করেছি লেখা। তো সেটার যে সেকেন্ড এডিশন সেটা হচ্ছে একেবারেই এটার চাইতে আরেকটু ভিন্ন ধারায়। তো আমি এরপর আরো কি কি লক্ষ্য করলাম সেটা লক্ষ্য করে আমি সেকেন্ড এডিশনটা আসলে তৈরি করা শুরু করেছি। তো ফার্স্ট এডিশন নিয়ে আমি আরো কিছু কথা বলতে চাই, যে এখানে যে 17টা ক্লাস রয়েছে, এই ক্লাসটা হচ্ছে এরকম ভাবে তৈরি করা যে এখানে প্রত্যেকটা ক্লাসের সাথেই হোমওয়ার্ক দেয়া আছে, এবং এই হোমওয়ার্ক গুলো হচ্ছে আহ, খুবই সহজ, কিন্তু এর বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই হোমওয়ার্ক গুলো করতে সময়টা একটু বেশি লাগবে। তো যদি সময় বেশি লাগে তারপরও হচ্ছে যে এটা স্টুডেন্টদের জন্য খুবই উপকারী, কারণ হচ্ছে আমি দেখেছি যে কোনো লেভেলের স্টুডেন্ট এটা থেকে উপকৃত হতে পারে। কারণ আমি আপনাদেরকে বললাম যে ক্লাস 3 থেকে ধরে হচ্ছে আপনি যে কোনো পর্যন্ত বয়সের ছেলেমেয়েরা এই বইটা আসলে ফলো করতে পারে। কিন্তু বইটাতে ব্যাখ্যামূলক তেমন কোনো তথ্য দেয়া নাই, কারণ হচ্ছে এই বইটা আমি নিজেই পড়াতাম। এর জন্য হচ্ছে কেউ যদি বইটা এমনিতেও সংগ্রহ করে, সে করে তেমন একটা বেনিফিটেড হবে বলে আমার মনে হয় না। এটা আসলে শিখতেই হবে, শিখে দেন হচ্ছে সে অ্যাপ্লাই করতে পারবে। শুরুতে আমরা অ্যালফাবেটস এর যে সঠিক যে উচ্চারণগুলো রয়েছে সেগুলো নিয়ে খুবই কাজ করার চেষ্টা করি স্টুডেন্টদের উপরে। এরপরে হচ্ছে তাদেরকে নিয়ে নর্মাল কিছু সেন্টেন্স নিয়ে হচ্ছে তাদের সাথে কাজ করি, এবং প্রথম দুইটা ক্লাস এখানে দেখা যাচ্ছে যে এখানে ক্লাস 1 এবং 2 এই দুটো শেষ হওয়ার পর তাদের এটা হচ্ছে একটা হোমওয়ার্ক। তো এই হোমওয়ার্কটা হচ্ছে যদি সে করে, সে হচ্ছে ইউ ক্যান মেক মোর দ্যান 1080 সেন্টেন্সেস বাই দিস ওয়ে, মানে আপনি হচ্ছে 1080টা বাক্যেরও বেশি এই পদ্ধতিতে আপনি তৈরি করতে পারবেন। তো আপনি প্রত্যেক এক জোড়া ওয়ার্ডের জন্য, এখানে হচ্ছে কিছু ওয়ার্ড দেখা যাচ্ছে, এখানে কিছু ওয়ার্ড দেখা যাচ্ছে, এখানে আরো একটা যেমন এখানে ইলেকট্রিশিয়ান এবং লার্জ লেখা আছে। তো এই দুইটা ওয়ার্ডের মতো আরো দুইটা ওয়ার্ড যদি এখানে অ্যাড করে দেওয়া যায়, এই 1080-র সাথে আরো 120 যোগ হয়ে যাবে। তো এগুলা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, এটা লিখতে আমার প্রায় খুব মানে চিন্তা ভাবনা করে লিখেছি, তাই হচ্ছে প্রায় 8 মাস 8.5 মাসের মতো সময় লেগেছে। তো তারপরে হচ্ছে ক্লাস 3 তে আমরা চলে যাই। 3 তে চলে যাওয়ার পরেই তাদেরকে হচ্ছে একটা ছোট প্যারাগ্রাফের মতো হচ্ছে আমরা দেই সলভ করার জন্য। তো সে হচ্ছে এই প্যারাগ্রাফটা সলভ করে, এবং হচ্ছে যেই সমস্ত কালারগুলো এই হাইলাইট করে যেই লেখাগুলো রয়েছে সেগুলোর হচ্ছে নাম্বারিং করে এখানে দেখা যাচ্ছে 2, তার মানে হচ্ছে এখানে এই যে দিস ইয়ার মানে হচ্ছে এবছর। তো এইভাবে হচ্ছে বইটা ডিজাইন করা হয়েছে যেন স্টুডেন্টরা খুব সহজে খুব জটিল জটিল বাক্য তৈরি করতে পারে। এখানে জটিল বলতে হচ্ছে এই ধরনের বাক্যকে বোঝানো হচ্ছে, এবং নিজের মাধ্যমে হচ্ছে নিজের এক্সপিরিয়েন্সের মাধ্যমে এই সমস্ত ওয়ার্ডগুলোকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে তারা হচ্ছে তৈরি করতে পারবে বিভিন্ন সেন্টেন্স। এবং আমি একটু শেষের দিকে যেতে চাচ্ছি, আর একটু সামনে যেতে চাচ্ছি, আমি আর একটা বিষয় দেখাতে চাই। তো এইখানে হচ্ছে যে আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্টের যে প্রবলেমটা হয় যে তারা কোশ্চেন আসলে মেক করতে পারে না, এবং কোশ্চেনের অ্যান্সারটাও হচ্ছে যে কিভাবে দিতে হয় সেটা বুঝতে খুব প্রবলেম হয় তাদের। তো এইখানে 7 যে ক্লাসটা, এই ক্লাস 7 আমি একটা পেজের মধ্যে কিভাবে অনেকে বলতে পারেন যে এখানে এত কালারফুল কেন করা হয়েছে। তো আমি এটাকে আসলে খুব ইনফরমেটিভ একটা ওয়েতে প্যাটার্নের মধ্যে নিয়ে আসার ট্রাই করেছি, যেটা হচ্ছে যে আমি লক্ষ্য করে দেখেছি যে মানুষের কালারিং কোনো বিষয়টা খুব বেশি মনে থাকে। আপনি লক্ষ্য করলে দেখবেন এগুলো যদি সবই সাদা কালো হতো তাহলে হচ্ছে কালারগুলো আপনাকে এফেক্ট এক একটা সবগুলো একই রকমের এফেক্ট করতো, কিন্তু এখানে কিছু কিছু কালার থাকার কারণে আপনি এখানে চেঞ্জটা ধরতে পারবেন। যেমন এখানে একটা দেখানো হচ্ছে যে হিজ ব্রাদার ওয়াজ আ রেসলার। তো এখানে যে ওয়াজটা আছে, এই ওয়াজটা হচ্ছে এখানে যে সামনে চলে এসেছে, এটা কিন্তু এখান থেকে এটা দেখে বোঝা যাচ্ছে। তারপরে হচ্ছে কোথায় কি চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা হচ্ছে খুব একটা ইমেজিং যে ভিজুয়ালাইজেশন, এটা আনার ট্রাই করা হয়েছে। তারপরে হচ্ছে এই কাজগুলো করার পরে এই প্যারাগ্রাফগুলো হচ্ছে তার সলভ করতে হবে। তারপরে হচ্ছে এখানে আমি আরেকটু সামনে যেতে চাচ্ছি, এখানে আমি এই আধা পৃষ্ঠার মধ্যে ট্রাই করেছি যে পার্টস অফ স্পিচের যতগুলো টপিক রয়েছে, যেমন 8টা টপিক রয়েছে, এই 8টা টপিকের
একটা খুব চমৎকার একটা ধারণা দেওয়ার এখানে চেষ্টা করা হয়েছে। তো এখানে ধারণাগুলো আপনারা দেখলে খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন। তারপর হচ্ছে এখানে হোমওয়ার্ক তো রয়েছে, এবং এখানে আরো কিছু বিষয় রয়েছে। এখানে হচ্ছে আমরা ফনেটিক যে অ্যালফাবেটস গুলো রয়েছে সেটাও হচ্ছে আমরা এখানে ইনক্লুড করা হয়েছে, সেটাও হচ্ছে প্রতিদিন ধাপে ধাপে হচ্ছে অ্যাড করা হচ্ছে। এটাও খুব মজার একটা জিনিস, তো এটাও হচ্ছে খুব ইন্টারেস্টিং। এখানে হচ্ছে আরেকটা হোমওয়ার্ক, এটা একটু ডিফারেন্ট টাইপের হোমওয়ার্ক, যে এখানে 30টা কিছু ইজি আর কিছু মিডিয়াম লেভেলের কিছু বাক্য দেওয়া আছে। এগুলো হচ্ছে স্টুডেন্টরা এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করে তারা হচ্ছে এগুলোকে সলভ করে। তো এগুলা অনেকে শুরুতে দেখলে আপনারা এখন দেখে হয়তো অনেকগুলো দেখে খুব কঠিন মনে হতে পারে, কিন্তু এটা হচ্ছে যখন স্টুডেন্টরা সিকোয়েন্সিয়ালি যখন এই ক্লাসগুলো তারা শেষ করে আসে তখন তাদের জন্য এটা খুবই ইজি হয় এবং তারা খুব চমৎকারভাবে এগুলো সলভ করতে পারে, এবং যেটা আসলে খুবই অবিশ্বাস্য। আর আমাদের ভয়েস চেঞ্জের মধ্যে বা আমরা যে অ্যাক্টিভ প্যাসিভ যে বলি, এই বাক্যগুলোর মধ্যে আমাদের অনেক ঝামেলা হয় বুঝতে, বা আমরা হচ্ছে এদের মিনিং সহকারে আমরা হচ্ছে খুব কমই স্টুডেন্ট রয়েছে যারা এটা বুঝতে পারে। তো এখানে আমি মাত্র 20 মিনিটের মধ্যে এখানে কিভাবে ভয়েসটা আপনি শিখতে পারেন, কিভাবে বাক্যগুলো হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ গুলো আসলে রূপটা নেয় সেটা ধরতে পারবেন। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমরা শুরুর দিকেই যে ভয়েস শেখানো ট্রাই করতেছি, অনেকে ভাবতে পারেন যে আমরা টেন্স না শিখিয়ে কিভাবে সরাসরি ভয়েসের মধ্যে আসতে পারি। তো এখানে হচ্ছে যে টেকনিক আমি ব্যবহার করেছি এখানে, সেই টেকনিকে আপনি চাইলে ভয়েস লার্নিংটা এটা হচ্ছে 20 মিনিটে এই ক্লাসে, এই 11 নম্বর ক্লাসই হচ্ছে আপনারা শিখে ফেলতে পারেন। তারপরে এখানে সেটা অনুযায়ী হোমওয়ার্ক দেয়া আছে। তারপরে হোমওয়ার্কের পরে হচ্ছে আমি আরেকটা বিষয় দেখাতে চাচ্ছি। এখানে তারপরে 25 মিনিটে আমাদের যে টেন্স গুলো রয়েছে 12 রকমের, তার মধ্যে আমি 7টা ধরন হচ্ছে আমি এখানে রেখেছি, আর বাকি যে 5টা রয়েছে ওটা আসলে আমাদের খুব কম প্রয়োজন হয়। সেই জন্য হচ্ছে ওটা কোথায় প্রয়োজন হয় সেটা হচ্ছে আমরা অন্য একটা আলোচনায় সেটা রাখার চেষ্টা করব। তো এখানে হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের আসলে সবসময় প্রয়োজন সেই 7টা এখানে রাখা হয়েছে, সেটাও মাত্র 25 মিনিট আপনি ধরে ফেলতে পারবেন। এবং এটা এখানে লেখা 25 মিনিট, কিন্তু আমি এ পর্যন্ত 25 মিনিট এ পর্যন্ত কখনো লাগেনি, এর কমই লেগেছে। তো আমি একটু সময় বাড়িয়েই লিখেছি এখানে। তারপরে এখানে আরো অনেকগুলো বিষয় রয়েছে। তো এখানে ফনেটিক্স আপনারা দেখতে পাচ্ছেন যে গ্র্যাজুয়ালি এটা হচ্ছে ইনক্রিজ হচ্ছে, 3টা 6টা 5টা এরকম করে। তো এইভাবে করতে করতে একটা সময় এখানে মডেলস নিয়ে খুব চমৎকার ভাবে একটা মানে প্রেজেন্টেশন দেয়া আছে। তো এটা থেকেও স্টুডেন্টরা মডেলস যে ভার্ব গুলো রয়েছে এটার একটা খুব চমৎকার একটা আইডিয়া তারা জেনারেট করতে পারে। এবং আমরা শেষের দিকে চলে যাচ্ছি। শেষের দিকে হচ্ছে এখানে হ্যাঁ এটা, তো এই জায়গাটা হচ্ছে যে আমরা যত রকমের সেন্টেন্স রয়েছে 5 ধরনের আমরা জানি, তো সেটার যত রকমের উদাহরণ পসিবল প্রত্যেকটা করে এক্সাম্পল হচ্ছে এখানে দেয়া আছে। আশা করি এইটা যদি কেউ জানে তাহলে হচ্ছে তার কোন ধরনের সেন্টেন্স নিয়ে হচ্ছে তার আর প্রবলেমটা আশা করি থাকবে না। আর এখানে হচ্ছে সমস্ত ধরনের যে ফনেটিক অ্যালফাবেটস গুলো আছে আমরা সেটা উচ্চারণ সহ তাদেরকে শেখানোর চেষ্টা করি। এবং সবার শেষে হচ্ছে আমরা সেই যে কাকের গল্প সেটা হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে সলভ করার জন্য দিই, তারা করতেও পারে আলহামদুলিল্লাহ। এবং যে লেজবিহীন একটা শেয়ালের যে একটা যে গল্প রয়েছে সেটাও হচ্ছে আমরা তাদেরকে সলভ করতে দিই, এবং হচ্ছে স্টুডেন্ট লাইফ নিয়ে হচ্ছে তাদেরকে একটা রচনা লেখার জন্য দিই। তো এটা দেখে খুব সাধারণ মনে হলেও এটা নিজে থেকে বানিয়ে যখন একটা স্টুডেন্ট লিখবে তখন তার যে একটা এক্সপিরিয়েন্স হবে সেটা আসলে মানে বলার মতো নয়, এবং এরপরে সে আসলে আরো বড় বড় প্যাসেজও তৈরি করতে পারবে। তো এটা হচ্ছে আমার প্রথম যে এডিশনটা সেই বই। তো আমি এর পরবর্তী ভিডিওতে আমি বর্তমানে এর যে সেকেন্ড এডিশনটা নিয়ে আমি কাজ করতেছি, তো সেটার যে প্ল্যানটা রয়েছে সেটা কিভাবে কাজ করে আমি ভিডিওর শুরুতে বলেছি। তো সেটা নিয়ে হচ্ছে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।